তো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পাঠ্য বইয়ে আছে শিবরাম চক্রবর্তীর একটি বিখ্যাত গল্প এক ভুতুড়ে কাণ্ড। তো তার আগে আমরা আলোচনা করব শিবরাম চক্রবর্তীর ভৌতিক গল্পের বৈশিষ্ট্য। শিবরাম চক্রবর্তীর ভৌতিক গল্পগুলি সাধারণত হালকা হাস্যরসাত্মক এবং প্রায়শই অপ্রত্যাশিত মোড়ের জন্য পরিচিত। তার ভৌতিক গল্পগুলিতে ভয় বা আতঙ্কের চেয়েও বেশি করে মজা এবং কৌতুক থাকে, যা গল্পগুলিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। তোমরা এক ভুতুড়ে কাণ্ড পড়ে সেটাই দেখতে পাবে। আমরা কতকগুলো ভৌতিক গল্পের বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম পয়েন্ট, হালকা এবং হাস্যরসাত্মক। তার গল্পগুলো সাধারণত গুরুতর ভৌতিক পরিবেশের পরিবর্তে হালকা মজাদার। এই কারণে তার গল্পগুলিতে ভয় বা আতঙ্কের চেয়ে বেশি করে মজা এবং কৌতুক পাওয়া যায়। এবং অপ্রত্যাশিত মোড়, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। শিবরাম চক্রবর্তীর গল্পগুলোতে প্রায়শই গল্প চলতে চলতে একটা অপ্রত্যাশিত মোড় থাকে, যা পাঠককে অবাক করে, গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আসলে শিবরাম চক্রবর্তীর এখানেই অন্য যে সকল সাহিত্যিক তাদের থেকে তিনি আলাদা। এবং পুনরাবৃত্ত চরিত্র, শিবরামের গল্পগুলিতে আমরা অন্য একটি গল্প হর্ষবর্ধন, গোবর্ধন এবং তাদের বোন বিনি, এই চরিত্রগুলি প্রায়শই দেখা যায়, যা গল্পটিকে একটি পরিচিত এবং আকর্ষণীয় রূপ দেয়। এটা একটা অন্য গল্পের কথা বললাম। শব্দ এ ভাষার খেলা, শিবরামের লেখার একটা প্রধান বৈশিষ্ট্য শব্দ ভাষার সঙ্গে খেলা করা, যা গল্পটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এই যে শব্দ চয়ন, ভাষার ব্যবহার, এইটা কিন্তু তোমাদেরকেও শিখে নিতে হবে। সামাজিক রাজনৈতিক ব্যঙ্গ, আসলে এই গল্পগুলোর মধ্য দিয়ে লেখক শিবরাম চক্রবর্তী সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন সমস্যাকে ব্যঙ্গ সমালোচনার মাধ্যমে একটা স্তরে নিয়ে যায়, গভীর স্তর দেয়। ছোট গল্পের আকারে বৃহৎ ভাব, শিবরামের গল্পগুলি সাধারণত ছোট আকারের হলেও জীবনের বিভিন্ন দিক, জটিল ভাব, সেগুলিকে তিনি সহজভাবে প্রকাশ করেন। কৌতুক এবং মজার উপাদান, শিবরামের গল্পগুলিতে কৌতুক মজার উপাদান থাকে, যা গল্পটিকে আরও বেশি পাঠককে আকর্ষণীয় করায়। শিবরামের ভৌতিক গল্পগুলিতে বাংলা সাহিত্যে একটা বিশেষ স্থান অধিকার করেন, যেখানে তিনি হালকা হাস্যরসাত্মক এবং অপ্রত্যাশিত মোড়ের মাধ্যমে ভৌতিক গল্পের একটা নতুন রূপ তৈরি করেছেন। আরও একটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে, যে অনেক সময় ভৌতিক গল্পে কিন্তু আমরা ভূতের দেখা পাবো না, কিন্তু পুরো গল্পটা আমরা পড়তে গেলে একটা গা ছমছমে ভাব, একটা ভুতুড়ে পরিবেশ কিন্তু আমরা পাবো। এটা কিন্তু শিবরাম চক্রবর্তীর একটা বিশেষ বৈশিষ্ট্য।